আচ্ছা, যারা নামাজ পড়ে না তাদের জন্য আপনি কি কোনো হাদিস বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে বলতেছি, যারা নামাজ পড়েন না তারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। কেয়ামতের দিন বান্দার আমলনামার মধ্যে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে বাকি আমল ঠিক থাকবে, আর নামাজ বিনষ্ট হলে বাকি আমলও বরবাদ হয়ে যাবে। ইসলাম ধর্মে নামাজকে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় যারা অলসতা বা অবহেলা করে নামাজ পড়ে না তাদের ব্যাপারে স্পষ্ট সতর্কবাণী দেওয়া হয়েছে। সূরা আল মুদ্দাসিরের ৪২ থেকে ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, কিসের কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করলে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সহিহ মুসলিম হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। যারা অলসতাবশত নামাজ পড়ে না, উলামায়ে কেরামদের মতে, ১. কেউ যদি নামাজকে ফরজ বা আবশ্যিক এবাদত হিসেবে বিশ্বাসী না করে নামাজ ছেড়ে দেয় তবে সে কাফের হয়ে যায়। ২. যে ব্যক্তি নামাজ ফরজ বলে বিশ্বাস করে কিন্তু অলসতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে ঠিকমতো পড়ে না, সে কাফের না হলেও মহাপাপী, ফাসখিক এবং আল্লাহর কঠিন শাস্তির উপযোগী। নামাজে মনোযোগী হওয়ার শক্তিশালী আমল। এই আমলটি নিয়মিত করলে ইনশা আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নামাজি বানাবেন। পবিত্র কুরআনের এই দোয়াটি সন্তান ও পরিবারের সবাইকে নামাজি বানানোর জন্য সবচেয়ে সেরা দোয়া। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের জন্য এই দোয়া করেছিলেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশা আল্লাহ। দোয়াটি হল, রব্বিজালনি মুকিমাত সালাতি ওমিন জুররিয়াতি রব্বানা ওয়া তাকব্বাল দুআ। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াময় ও ক্ষমাশীল।